অসুস্থ স্বামী ও প্রতিবন্ধী সন্তান নিয়ে ফ্লাইওভারের নিচে ৪ বছর ধরে বসবাস করছেন শেফালী বেগম। আমরা দীর্ঘদিন যাবত দেখতেছি, অনেক দিন যাবত। ৩৫ বছরের প্রতিবন্ধী ছেলেকে এখনো কোলের শিশুর মতো লালন পালন করতে হয় শেফালীর। ছেলের আমার গোসল করাইতে হয়, তার ময়লা সাফ করতে হয়। ছেলের কারণে কেউ বাড়ি ভাড়া দিতে চায় না বলে আক্ষেপ করেন এই হতভাগ্য নারী। ৩৫ বছর বয়স, পায়ে কাপড়ে চোপড়ে পায়খানা করে, ভাড়া দেয় না মানছে। নিজের কোনো জায়গা জমি না থাকায় শত ঝামেলা ছঞ্ছা সহ্য করেও ফ্লাইওভারের নিচেই বসবাস করতে হয় শেফালীকে। এরপর মাঝে মধ্যেই পুলিশের ধাওয়া সহ্য করতে হয় উপায়হীন পরিবারটিকে। থাকতে দেয় না, পুলিশ এসে ধাওয়া দেয়, মানুষে অন্য ব্যবসা করে। এই ব্যবসার জন্য ওই ঝামেলাটা আমার সহ্য করণ লাগে। RICL TMX, যুগের পর যুগ স্থাপনা থাকে মজবুত। দিনের বেলা মানুষের যন্ত্রণা আর রাতে গাড়ি ঘোড়ার শব্দে ঘুমাতেও পারেন না ঠিক মতো। আমি অনেক কষ্টে জীবন কাটাই, এনে পানির কষ্ট, থাকার কষ্ট, ঘুম পাড়ার কষ্ট, দুই সাইডে গাড়ির এই যে হরেনের ঘুম ধরে না। আমরা কিছু করতে পারি না স্যার, আমাদের কিছু নাই, আমরা কি কোথা থেকে দিব বলেন। প্রতিবন্ধী ছেলের কথা চিন্তা করে হলেও শেফালী বেগমকে পুনর্বাসন বা সরকারি অনুদানের আওতায় আনা উচিত বলে মনে করেন স্থানীয়রা। তারা খুব অসহায় গরিব মানুষ, চলাফেরা করতে পারে না, প্রতিবন্ধী মুরব্বী আছে। সরকারি অনেকে ঘর দুয়ার পাইছে, তারা কিন্তু এইভাবে পায় নাই। প্রতিবন্ধী ভাতা আছে, তারাও এটা কিন্তু পায় নাই। আমরা চাই এলাকা ভিত্তিক হিসাবে তারা যেন এই সহযোগিতাটা পায়। গাজীপুর জেলার ব্যস্ততম এলাকা কোনাবাড়িতে মহাসড়কের পাশে ফ্লাইওভারকে ছাদ বানিয়ে খোলা বাতাসে বেঁচে আছেন শেফালীর পরিবার। এদের জন্য কষ্ট হলেও মায়ার সংসারে দয়া দেখানোর যেন কেউ নেই। তবে এনাদের একটা যদি কোনো ব্যবস্থা সরকার করে, তাহলে এনারা এখান থেকে চলে যা ভালোভাবে এক জায়গায় থাকতে পারবে। এনাদের অনেক কষ্ট, এনাদের প্রতি কেউ খেয়াল করে না। শেষ বয়সে এসে স্বামী সন্তানের জন্য একটি নিরাপদ আশ্রয় ভিক্ষা চান শেফালী বেগম। সরকার বা জনগণ আমার যদি একটু একটু করে সাহায্য করে, তাহলে আমি এই ফ্লাইওভারের নিচ থাকি, যাই এখানে স্থান নিয়ে তারপরে আমি হাত তুলি দোয়া করতাম। বিএমপি সরকার হোক আর আওয়ামী লীগ সরকার হোক, আমার যদি একটু সাহায্য করে, আমি আর কিছু, আমার কথা শেষ। দেশের মানুষের কাছে তবু আশা করেন শেফালী, কারো না কারো নিশ্চয়ই দয়া হবে। একদিন ঠিকই উপরে চাল আর চারপাশে বেড়া দেওয়া একটি ঘরে ঘুমাতে পারবেন হয়তো। অনেক লোকজন আসে, সরকারি লোকজন আসে, বলে চলে জায়গা। এনাদের যদি সমর্থন থাকতো, ওনারা এখানে ফ্লাইওভারের নিচে কেউ থাকে না। যাদের কিছু আছে তারা কিন্তু এখানে সবসময়ের জন্য থাকতে পারে না। এই বৃদ্ধ মহিলা স্যার এখানে থাকে, বাচ্চা নিয়ে একটা প্রতিবন্ধী ছেলে আছে, নিয়ে থাকে, তাদের মনে খুব কষ্ট হয়। আমরা এখান থেকে চাকরি করতে যাই, আসি, যাই, দেখি। এই ওভারব্রিজ হওয়ার আগে থেকে এরা থাকে। শাহনাজ পারভিন, কালবেলা।